কাছে আমাদের একমাত্র প্রার্থনা, আমার বিশেষ করে, আমি যাতে 2 জানুয়ারি 2025 চট্টগ্রামে চিন্ময় প্রভুর বেল অ্যাপ্লিকেশন আমরা মুভ করব। আবার আমরা আশা করি বেল জজ সাহেব গ্রান্ট করবেন। আমরা ওইটাই আশা করি, প্রার্থনা করেছি যাতে ওই দিন চিন্ময় প্রভুর বেলটা হয়। এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে করে মানুষের উপকার হয়, শুধু চিন্ময় প্রভুর নয়, আমরা সকল মানবতার জন্য লড়াই করি, আমরা সকল প্রাণীর জন্য আমরা রক্ষা করি, আমরা সকল সম্প্রদায়ের জন্য আমরা লড়াই করি। এটাই আমাদের প্রার্থনা হবে, যাতে সকল মানুষ সুখী হয়। হিন্দুদের উপর নির্যাতন এটা আজকে নয়। আমরা 71 সালে দেশ স্বাধীন করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম, ওই সময় থেকে অত্যাচার এখনো পর্যন্ত কমে নাই, কম আর বেশি, কোনো আমলে বাড়ছে, কোনো আমলে কমছে, কোনো আমলে। বাংলাদেশে বিনা বিচারে এখনো জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস। সন্ন্যাসীর মুক্তির দাবিতে মায়াপুর ইসকনের প্রার্থনা আইনজীবী রবীন্দ্র ঘোষের। চিন্ময় কৃষ্ণ দাসের জন্য প্রার্থনা করেছি, উনি যেন জামিন পান। 2 জানুয়ারি আদালতের জামিনের আবেদনের শুনানি। মায়াপুর ইসকনে প্রার্থনার পর মন্তব্য সন্ন্যাসীর আইনজীবী। বাংলাদেশে নৈরাজ্য অব্যাহত, বিএনপির সঙ্গে তৃণমূলের তুলনা টেনে আক্রমণে শুভেন্দু অধিকারী। এক প্রভুর আবিষ্কার হয়েছে বাংলাদেশে, তার নাম চিন্ময় কৃষ্ণ প্রভু। তিনি বৈষ্ণব এবং ইসকনের একজন প্রচারক। আপনারা জানেন রাজনৈতিক ভাবেও এখানে যেমন এখনো কিছু জালি হিন্দু তৃণমূলের সঙ্গে আছে, ওখানেও তেমনি কিছু জালি হিন্দু বিএনপির সঙ্গে আছে। আবার কেউ কেউ সেকুলারিজমের নামে তারা জামাত শিবিরের সঙ্গেও আছে। এই প্রভু চিন্ময় প্রভু গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে সমস্ত হিন্দুদেরকে এক সূত্রে বাঁধছিলেন। চট্টগ্রামে কয়েক লক্ষ মানুষের সমাবেশ, রংপুরে কয়েক লক্ষ হিন্দুদের সমাবেশ, জয় শ্রীরামের ধ্বনি এবং ধ্বজের উত্থান ঘটিয়েছেন। তাই সেখানে মৌলবাদীদের সরকার, মোল্লা ইউনুসের যে সরকার, জামাত এবং মৌলবাদের সরকার, জঙ্গিবাদের সরকার, সেই সরকার তাকে গ্রেপ্তার করেছে, অন্যায়ভাবে মাসাধিককাল জেলে আছেন। তাই আমাদের এপারে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এপারে যে সরকার আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই সরকার মুসলিম লীগ 2, এই সরকার তোষণের সরকার। এই সরকারের আমলে পশ্চিম বাংলার হিন্দুরা কেউ শান্তিতে নেই। আমি মায়ের কাছে মাসির গল্প কি করে করি।